স্বামী স্ত্রীর বিবাদ, স্ত্রীর এসআইআর ফর্ম ছেঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের গাছতলা এলাকায়। জানা গিয়েছে, গ্রামের রফিকুল মিয়া ও তার স্ত্রী আরজিনা বিবির সাথে প্রায় ৩ বছর ধরে বনিবনা নেই। বর্তমানে তারা আলাদা থাকছেন। এদিন আরজিনা গ্রামের বিএলওর বাড়িতে এসআইআর ফর্ম নিতে এলে সেখানে পৌঁছন রফিকুল। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। আরজিনা বিবির অভিযোগ, সেই সময় তার স্বামী এসআইআর ফর্মটি ছেড়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শীতলকুচি থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হ্যাঁ, ছিঁড়ে দিয়েছে, আমাকে মাটির মধ্যে এবং পাল্টি করে কেটে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি ফর্মটা মিশিয়েছিল, আমাকে বলছে বলে মাকে আমি তোদেরকে ফর্ম দেবো না। মানে আপনার স্বামীর সাথে কি ঝামেলা চলছে আপনার? ঝামেলা তো আগে তো ক্যাসাল হয়েছিল না, ওটা থাকি, তার জন্য আমার ফর্মটা ছিঁড়ে দিয়েছে। ও বলছে আমি তোকে আমার ডকুমেন্ট দিয়ে তোকে আমি বার করতে দেবো না, তুই কেন আমার ফর্ম নিতে এসেছিস? মানে আপনি আপনার স্বামীর বাড়িতে থাকেন না? না, আমি 3 বছর থেকে ওদের বাড়িতে থাকি না। আমাকে অনেক অত্যাচার করেছে, দেখি ওদের বাড়িতে আমি 3 বছর থাকি না। আমি বাইরে কাজ করে খাই। বাইরে কাজ করেছেন। আজকে কখন আসেন? এসেছি আমি 8টার দিকে। সোজা বিএলওর বাড়িতে আছেন? হ্যাঁ, বিএলওর বাড়িতে আমি এসেছি। যখন আসলেন তখন কি হলো? তখন আমি তো ওকে তো আমি দেখতে পারি নাই। আমি ফর্মটা নিয়ে আমি বাড়ি দিয়েছি, ওদের গেট থেকে বাড়ি এসে বাড়ি হওয়ার পরে তারপরে ফর্মটা ছিঁড়ে দিয়েছে। এখন কি ছিন্ন ভিন্ন গোটা ফর্মটা ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, গোটা ফর্মটা ছিঁড়ে দিয়েছে এবং আমার কাপড় চাপড় সবই ছিঁড়ে দিয়েছে। তো এখন কি থানায় বা প্রশাসনে লিখিত অভিযোগ করবেন? করব। আপনার স্বামীর নাম? রফিকুল মিয়া। বিএলওর সাথে কথা বললেন, বিএলও কি বলছে বর্তমানে? বিএল বলছে ঠিক আছে, আমি দেখবো। আচ্ছা, পুলিশ তো আসছে, পুলিশ কি বললো? পুলিশও না আমার ঘটনাটা বলবে মুখে, এরকম করে ঘটনা হয়েছে। কি নাম আপনার? আরজিনা বিবি। আপনি আপনার যে বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি পাড়ানটুলি। এখন কোথায় থাকেন আপনি? আমি থাকি বাবার বাড়িতে আছি, আমি থাকি বাইরের জায়গাতে কাজ করেন, তাই তো? কাজ করি। ওই স্বামী স্ত্রীর বিবাদের জেরেই এই ঘটনাটা? ঠিক। ও 4 জন আছে না, ঘুরে ঘুরে করে উমার স্ত্রী এরা আমাদের নাম বলছে। আর এই 4 বছর হাতে যে ছাড়াছাড়ি, বুঝছেন? আমি গেছি বেদাস গেছি, আমার ঘর থেকে যতুলের জিনিস আসলো ওরা সম্পূর্ণ ধরে গেছি। মানে আপনার সাথে ওনার কি সমস্যা চলছে? এই যে ছাড়াছাড়ি হবি, ওই 4 বছর যে আমার ক্যাসাল চলছে, 4 বছর আছে ওর জয়গাত, বুঝছেন? 4 বছর আছে জয়গাত, ওর চ্যাংড়া নিয়ে মোজ করবি, আর আমি সেটা ধৈর্য ধরবো কোন একলা। আমি বেদাস গেছি, তারপর ওর এদিকে একটা ঘরের জিনিস সম্পূর্ণ একটা ব্যাগে ধরে গেছি, একটা পানি খাওয়া গেলাস সুন্দর থই নাই। তা আমি বলি ইয়ে ডকুমেন্ট কেন যে নিয়ে গেবি, তা তুই যদি আমার কাছে না আসিস তা আমার সইটে দিয়ে চলে যা, আমার ডকুমেন্ট নিয়ে তুই কাজ চালাবি, আর স্বামী হিসেবে আমার খারাপ হয়ে তুই এদিক ইয়ে করবি। মানে আপনি ডিভোর্স চাইছেন? হ্যাঁ, ডিভোর্স চাচ্ছি আমি। ওকে আপোষে চাচ্ছি, এগুলো আসুন, যা হয়েছে এখন আসে না পাই। মানে কি নিয়ে আপনাদের ঝামেলাটা কি নিয়ে শুরু হয়েছিল? স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া হয়েছিল, বুঝছেন? আমি দুই বাজার যাই, আমি বাজার গেলে ও বলে বলে আমি জানি, ওই কি জানিস তোর বেটি মাইয়ে খরচা দিয়ে আসলি। বেটি একটা আমার গোল্লাহাটি আছে না, আমি দুই বেটির পাই যাই, তোর মাইয়েটা কেন্দ্রে গেছিলি। মানে অকথা কুকথা বলে, খুব মুখ চলে, বুঝছেন? এই নিয়ে ওর বৈনকও অনেক বিচার দিচ্ছে, ওর ভাই বৈনক সবাকে বিচার দিচ্ছে। আজকে কি ঘটলো ঘটনাটা? আজকে ঘটনাগুলো ও আসছে কাগজ বলি, তা আমি বলে আমার ডাইভোর্সের কাগজটা নেকি দিয়ে তুই নিয়ে যা, আমার কোনো ইয়েও নাই, আপত্তি নাই। ও আমার 4 জন আসি, আমার ঘুরে ঘুরে করি, আমার কাগজ ছিঁড়ে দিয়ে এখন আমাদের নাম বলছে। মানে আপনি কাগজ ছেড়েননি? না, আমি কাগজ ছিঁড়ি নাই। ও 4 জন আছে, সামনে ওর ময় আছে না, ময় মা ওর কাগজ ছিঁড়ে দিছি।